স্বাগতম দর্শক, জামাস বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, বেনজিরের সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বেনজিরের ব্যাপারটা আজ থেকে প্রায় 1 মাস বা 1.5 মাস আগে একটি পত্রিকায় রিপোর্ট আসার পরে তার অবৈধ সম্পত্তি অর্জনের ব্যাপারেই মূলত তিনি আবারও নতুন করে আলোচনায় আসেন। কিন্তু তারপরেও গতকালকে তার ব্যাপারে যে আদালত রায় দিয়েছে, এটা নিয়ে মানুষের কথা শুনতে আগ্রহ আছে, মানুষের জানার ইচ্ছা আছে, এবং পাশাপাশি দেশের মানুষের এক ধরনের ঘৃণাও আছে এই ব্যক্তিটির প্রতি। তার কারণটা হচ্ছে তার হেডাম দেখানো। তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি ঢাকা মহানগরের পুলিশের প্রধান ছিলেন, তিনি পুলিশের আইজিপি ছিলেন, তিনি ছিলেন র্যাবের প্রধান। এবং তার প্রতি মানুষের এই ঘৃণার বা ক্ষোভের একটা মূল কারণটা হচ্ছে তার কথা বলার স্টাইল, তার বডি ল্যাঙ্গুয়েজ। সেই বডি ল্যাঙ্গুয়েজের একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই, একবার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, বলেছিল যে কিছু সন্ত্রাসী আছে এবং তাদের কে নিয়ন্ত্রণ করে কিছু তাদের বড় ভাই। এই ধরনের একটি প্রশ্নের জবাবে তিনি যে উত্তরটা দিয়েছিলেন আমার এখনও স্পষ্ট মনে আছে দর্শক। তিনি বলছিলেন, এই সকল বড় ভাই কারা, তাদেরকে আমাদের কাছে ধরে দেবেন, আমরা তাদেরকে সাইজ করে দেব। একজন পুলিশ প্রধানের এই জাতীয় অ্যাগ্রেসিভ আনঅ্যাকসেপ্টেবল কথাবার্তা বলা উচিত কিনা দর্শক, আপনারাই বলবেন আপনাদের কমেন্টে। তিনি একের পর এক বিতর্কিত কাজগুলো করেছেন। তখন তিনি ঢাকা মহানগর পুলিশের প্রধান থাকার সময় এই ঢাকা মহানগরের র্যাবের সম্ভবত প্রধান ছিলেন। হেফাজতের সবাই রাত্রেবেলা আপনারা জানেন সেই ইলেকট্রিসিটি বন্ধ করে প্রায় 10,000 পুলিশ ফোর্স নিয়ে নিরীহ নিরপরাধ যারা আমাদেরকে আপনাকে ইমান আকিদা শেখায়, সেই নিরীহ মানুষগুলোর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন মধ্যযুগীয় বর্বরতায়। সেই বেনজিরের বিরুদ্ধেই গতকালকে আদালত আদেশ দিয়েছেন। কিন্তু কেন তার বিরুদ্ধে এই আদেশটা এখন আসলো? তার বিরুদ্ধে যখন দুর্নীতির এই চিত্রগুলো ফুটে আসলো, শুধু দেশেই দেখানো হলো প্রায় তার 1,500 কোটি টাকার সম্পত্তি। বিদেশে কত আছে আমরা সেটা এখনো জানি না। এটা আসার পরে সরকারের পক্ষ থেকে আমরা বারবার দেখলাম তারা অনেকটা নিশ্চুপ থাকলেন, কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালেন না। যেভাবে এই যে অতি সম্প্রতি এমপি আনার হত্যা নিয়ে যেভাবে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন, বেনজিরের ব্যাপারে শুধুমাত্র জনাব ওবায়দুল কাদের সাহেব বললেন, বেনজিরের ব্যক্তিগত দুর্নীতির দায় আমরা নেব না। দেখুন, বেনজির ইজ নট এ পারসন, হি ইজ অ্যান ইনস্টিটিউট। বেনজিরকে আপনারাই নিয়োগ দিয়েছেন, পুলিশ প্রধান করেছেন, র্যাবের প্রধান ছিলেন। তার বিরুদ্ধে যাই হোক, আদালতে যাওয়ার মূল কারণটা হলো, আপনারা জানেন যে এই জাতীয় সংসদেরই একজন ডামি এমপি, আমি বলবো তাদেরকে, আমি ডামির নির্বাচনে তারা নির্বাচিত হয়েছেন, যেহেতু সেই ব্যারিস্টার সুমন সাহেবের অ্যাক্টিভিটি, এবং তিনি অবশ্য বেশ কিছু ভালো কাজও করছেন, তার প্রশংসাও আমি করব। তিনি এটা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন, তিনি দুর্নীতি দমন কমিশনে গেছেন। হয়তোবা তার এই অ্যাক্টিভিটিসের কারণে মূলত মুখ রক্ষার খাতিরে এবং আইন যে সবার জন্য সমান এটা দেখার জন্য সরকার এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছেন। আমি সরকার বলছি এই কারণেই দর্শক, এটার দায়িত্ব হচ্ছে দুর্নীতি দমন কমিশনের। কিন্তু দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে কিভাবে চলে, বিচারালয় কিভাবে চলে, সেটা আমি আর এই ভিডিওতে ব্যাখ্যায় যাচ্ছি না দর্শক। সরকারের ইঙ্গিতেই দুর্নীতি দমন কমিশন হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন এটা দুইটা কারণ হতে পারে। কারণ প্রথমটা হচ্ছে, এই যে দুদকে যখন ব্যারিস্টার সুমন যান, তখন এটা মুখ রক্ষার খাতিরে হয়তোবা তারা দেখাতে চাচ্ছেন যে তারা একটা প্রসেসিংয়ের মধ্যে আছেন। এক। দ্বিতীয় কারণটা হচ্ছে, অতি সম্প্রতি আপনারা জানেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর যে মার্কিন স্যাংশন চলে আসে। অবশ্য জেনারেল আজিজের স্যাংশনটা আমি আগেই বলি দর্শক, এটা হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক দেওয়া হয়েছে, এবং সেখানে তার মূলত দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের কারণেই যাতে প্রশাসনের ডিভালুয়েশন হয়েছে, ডিমোরালাইজ হয়েছে, সেজন্যই জেনারেল আজিজের উপর
স্যাংশন দেওয়া হয়েছে। কিন্তু ব্যানার্জিরও তিনিও ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায়, বাট তার সেটা ছিল ম্যাগনিটস্কি স্টাইলের স্যাংশন। বর্তমান পুলিশ প্রধানও সেই ম্যাগনিটস্কি স্টাইলের স্যাংশনে, অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের কারণে। আর জেনারেল আজিজেরটা হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার। যাই হোক, এখন আদালত যে এই রায়টা দিলেন যে তার সম্পত্তি ক্রুকের নির্দেশ এবং অ্যাকাউন্ট জব্দ, দেখুন কেন ওই পত্রিকায় যে রিপোর্টটা এসেছিল কালের কণ্ঠে না কালবেলায় সম্ভবত, যাই হোক, আসার পরে কেন তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না, কেন আদালত তাৎক্ষণিকভাবে এটা ব্যবস্থা নিল না, কেন সুমনের ব্যারিস্টার সুমনের অ্যাক্টিভিটিস বা পত্রপত্রিকার বলার কারণে এবং এই জেনারেল আজিজের উপর স্যাংশন আসার পরে এখন কেন নেওয়া হচ্ছে? তাহলে এতদিন কি তাকে সুযোগ দেওয়া হয়েছে যে অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেই টাকাটা তুমি সরিয়ে ফেলো? আর জমি জমাগুলো, এবং হয়তোবা ব্যানার্জি সাহেব ইতিমধ্যেই তার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেই টাকাটা তিনি হয়তো সরিয়ে ফেলেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার নাকি প্রায় 33টার মতো ব্যাংক অ্যাকাউন্ট আছে। 33টার মতো ব্যাংক অ্যাকাউন্ট কেন থাকে আমি জানি না দর্শক। আমার নিজেরও হয়তো বা 4-5টা ব্যাংকে আছে, কারণ স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের লেনদেন আছে, বা ধরেন কি বলবো, অনেক সময় একটা কার্ড হয়তো কাজ করলো না বা এটা ফ্রিজ হয়ে গেল কোনো কারণে, তখন আপনি অন্য আরেকটা 4-5টা অ্যাকাউন্ট থাকতেই পারে, একজন ব্যবসায়ী হোক বা যেই হোক। কিন্তু 33টা ব্যাংক অ্যাকাউন্ট কেন থাকবে? এক। দ্বিতীয়ত হচ্ছে তার মানে এই অ্যাকাউন্টগুলো হয়তো বা এখন ফাঁকাই হয়ে গেছে। আর থাকলো তার যে জমিজমার দলিলগুলো হয়তো বা এখনও তার নামেই আছে। এখন সরকারের এই যে করাটা, এটা আমি এই যে বললাম, এটা হতে পারে আইওয়াশ, আবার হতে পারে জনাব ব্যানার্জির সরকারের বিরুদ্ধে গিয়ে তার দুর্নীতি করতে গিয়ে এমন কিছু করেছেন যেটার কারণে তিনি সরকারের বেঁধে দেওয়া যে রেড লাইন সেটা ক্রস করে ফেলেছেন, যার ফলে সরকার তাকে এখন আইনি প্রক্রিয়ায় এনে তাকে শায়েস্তা করতে চাচ্ছে। সময়ই সব কিছু ক্লিয়ার করবে দর্শক, এখন এই ব্যাপারে অগ্রিম কিছু বলা যাচ্ছে না। এখন এই যে আমি বললাম যে 14 সালে নির্বাচন, 18 নির্বাচন এবং বর্তমান পুলিশ প্রধানের যে ভূমিকা, এইটার থেকে ওই ব্যানার্জির এই বিষয়টা থেকে তারা কি শিক্ষা পেতে পারেন আমি আসবো সেটাই আলোচনায় পরের অংশ দর্শক। তার আগে আমি পত্রিকায় যে রিপোর্টটা করা হয়েছে একটু আমি সংক্ষেপে দেখেন। এই দর্শক, বলা হচ্ছে এখানে যে একই সঙ্গে তার সম্পদ কেনার 83টি দলিল জব্দেরও আদেশ দিয়েছেন ঢাকা মহানগরের আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদেশ প্রদান করেন। সম্প্রতি প্রকাশিত একটি জাতীয় দৈনিকের দাবি, পুলিশের সাবেক মহাপরিদর্শক র্যাবের সাবেক পরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে। এরপর থেকেই আলোচনায় এই পুলিশ প্রধান। এখানে একটা জিনিস বলা দরকার যে প্রতিবেদনটিতে বলেছিল যারা অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পায়তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার, পূর্বাচলে রয়েছে। যাই আমি সম্পত্তির বর্ণনাটা দিচ্ছি না দর্শক, সেটা আপনারা অনেকেই দেখেছেন। এখন তার এই পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে সেই চিঠিতে জানিয়েছিলেন ব্যারিস্টার সুমন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমদ তার স্ত্রী, বড় মেয়ে, ছোট মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিলেন তিনি। যাই হোক, আমি আর এগুলো পড়ছি না দর্শক। এখন এই যে বেনজির সাহেবের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া হচ্ছে, এই যে আমি প্রথমত বলি দর্শক, এটা হতে পারে আইওয়াশ, দ্বিতীয়ত হতে পারে তিনি রেড লাইন ক্রস করেছেন, তৃতীয়ত এই যে, কারণ বাংলাদেশে তো এখন ইস্যুর পর ইস্যু আসে, এখন এই যে জেনারেল আজিজের বিরুদ্ধে যে স্যাংশনটা আসছে, এটা নিয়ে নিশ্চয়ই দেশে এবং দেশের বাহিরে 2 জায়গায় সরকার কিন্তু প্রেশারের মধ্যে আছে। বিশেষ করে জেনারেল আজিজের যে স্যাংশনটা সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক দেওয়া হয়েছে, স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক। আর সেই কারণেই ওইটাকে দামাচাপা দেওয়ার জন্য, 1, 2 দেখানোর জন্য যে আমরা বিশ্বাস করি জিরো টলারেন্সে, আমরা বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতেই চলবে, আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে দুর্নীতি করেছেন বলে বেনজির। এখন জেনারেল আজিজের ব্যাপারটা তারা ধামাচাপা দিচ্ছেন এই কারণেই যে, কারণ
জেনারেল আজিজের সাথে যেহেতু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রিসেন্টলি স্যাংশন এসেছে, তাই ওইটাকে আপনার ইস্যু বানিয়ে আলোচনাটাকে ওইদিকে ডাইভার্ট করার জন্য, কারণ যেহেতু দুইজনই দুইটা বাহিনীর প্রধান ছিলেন এবং তারা দুইজনই বিশেষ করে ব্যানার্জির 2014-18 নির্বাচনে অবৈধ নির্বাচন করার জন্য সবচেয়ে বড় অপরাধীর ভূমিকায় তিনি ছিলেন, আর জেনারেল আজিজ ছিলেন 2018 সালে। এর আগে তিনি অবশ্য বিজিবির মহাপরিচালক ছিলেন। কাজেই এদেরকে জনগণকে বোঝানোর জন্য, মিডিয়াকে দেখানোর জন্য, বিশ্ব মিডিয়াকে দেখানোর জন্য, আন্তর্জাতিক সংস্থাকে দেখানোর জন্য এটা এক ধরনের ছলছাতুরিও হতে পারে এবং এক ধরনের একটা আইওয়াস হতে পারে। যাই হোক দর্শক, আমি আমার আলোচনা লম্বা করবো না। আমি শুধু পরিশেষে এইটাই বলবো, যদি জনাব ব্যানার্জির রেড লাইন ক্রস করার কারণে তার বিরুদ্ধে এই অ্যাকশনগুলো নেওয়া হয়, তাহলে যারা এখন পুলিশে আছেন বা প্রশাসনে আছেন তারা যেন একটু সতর্ক হন যে আপনারা যে আওয়ামী লীগের পক্ষে এভাবে একের পর এক অপরাধগুলো করছেন, আওয়ামী লীগ ক্ষমতার থেকে গেলে তো আপনাদের যে বিচার হবে সেটা বলার অপেক্ষাই রাখে না, কিন্তু এই অপরাধগুলো করার ক্ষেত্রে একটু মানবিক হয়। আপনারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মকর্তা, আপনারা জনগণের সেবক, আপনারা নিজেদেরকে হেডাম দেখানোর ক্ষেত্রে, আমি হেডাম শব্দটা দিয়ে শুরু করেছিলাম দর্শক, আমি আবারও বলছি, সেই হেডাম দেখানো ওর মাধ্যমে যদি জনগণের জীবনকে অতিষ্ঠ করে তোলেন, জনগণ যদি আপনাদের উপর ক্ষুব্ধ হয়, এবং এই বেনজিরের উপর এই আলোচনাটার জন্য মূল কারণটাই হচ্ছে মানুষ কিন্তু তার উপর ক্ষুব্ধ। আপনারা এমপি আনার হত্যার ব্যাপারে এখন যেভাবে অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন, আপনারা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাগররুনি হত্যাকাণ্ড সহ আরও অনেক হত্যাকাণ্ড আছে, এগুলোর ব্যাপারেও একই রকম অ্যাক্টিভিটিস দেখান, তাহলে আপনারা জনগণের ভালোবাসা পাবেন, জনগণের শ্রদ্ধা পাবেন। অন্যথায় ইতিহাসের আস্থা করে আপনাদেরকে নিক্ষিপ্ত হতে হবে, এবং জনগণ আপনাদের এই সকল দুর্নীতির বা আপনাদের উপর যখন বিপদ ঘনিয়ে আসবে তখন কিন্তু মানুষ আরও উৎফুল্লিত হবে, মানুষ বরং আপনাদের বিরুদ্ধেই অবস্থান নেবে। ভালো থাকবেন দর্শক, দেখা যাক সরকার কতটুকু যায়। তবে এই আদালতের এই যে সম্পত্তি ক্রুকের বা ব্যাংকের অ্যাকাউন্ট জব্দের ব্যাপারটা, এটা উচ্চ আদালত হয়তো গ্রহণ করবে কিনা সেটা এখনো দেখার বিষয়। আমরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকব, আর এভাবে আমরা কথা বলেই যাব, বিশ্লেষণগুলো করেই যাব। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।